তাহলে উনি ক্রস, যেমন আমাদের পোল্ট্রি মুরগি পাওয়া যায় ক্রস, তেমনি ফিয়াদ হাকিম হচ্ছে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম ক্রস, তাকে মুসলিম হিসাবে ধরাই যায় না। উপস্থিত আছে ইয়াসির, কি নাম পুরো? ইয়াসির হায়দার। ইনি আবার জনাব ফিয়াদ হাকিমের একদা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির খুলেছেন নতুন দল। রবিবারই এই দলের সভা ছিল রেজিনগরে। হুমায়ুনের এই সভাতে তার দলে যোগ দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার। ফিরহাদের সঙ্গে হুমায়ুনের আদায় কাঁচকলায় সম্পর্ক, খুব বেশি দিন আগের কথা নয়। ফিরহাদকে পোল্ট্রি বলে কটাক্ষ করতেও শোনা গিয়েছিল হুমায়ুনকে। দেখুন সেই ভিডিও। ফিরহাদ হাকিম বাঙালি মুসলমান না, ওনার বাবা ছিলেন গয়া, বিহারের গয়ার মুসলিম। ওনার মা ছিলেন একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ। তিনি মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন, আপনারা সবাই অবগত আছেন। তাহলে উনি ক্রস, যেমন আমাদের পোল্ট্রি মুরগি পাওয়া যায় ক্রস, তেমনি ফিয়াদ হাকিম হচ্ছে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম ক্রস, তাকে মুসলিম হিসাবে ধরাই যায় না। বস্তুত এই হায়দার প্রিয়দর্শিনী হাকিমের প্রাক্তন স্বামী। প্রথমে তৃণমূল করতেন, কলকাতা বন্দর এলাকায় রাজ্য কমিটির পদেও ছিলেন। পরে যখন ফিরহাদ হাকিমের পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ে, সেই সময় কংগ্রেসে যোগদান করেন। তারপর তিনি বসিরহাটের দায়িত্ব সামলাচ্ছিলেন। এরপর তিনি যোগদান করলেন হুমায়ুন কবিরের দলে। অনেকেই বলছেন ফিরহাদকে বার্তা দিতেই কি তার প্রাক্তন জামাইকে দলে যোগদান করালেন হুমায়ুন। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পরবর্তীকালে ওই ডিসেম্বর মাসেই তিনি নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টি গঠন করেন। পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদিকে হুমায়ুন কবির, অন্যদিকে আসাউদ্দিন ওয়েসিসের মিম পার্টি। দুপক্ষই ক্রমশ সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে নিজেদের প্রভাব বাড়াচ্ছে। এর ফলে রাজ্যে এক নতুন ধরনের রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে, যা পশ্চিমবঙ্গ আগে কখনো দেখেনি। এই 3 রাজনৈতিক শক্তির উপস্থিতিতে সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে প্রতিদিনই তৃণমূলের ভিত দুর্বল হচ্ছে। আগেও হুমায়ুন কবির জানিয়েছেন ভবিষ্যতে তারা মিম পার্টির সঙ্গে জোটে যেতে পারে। অর্থাৎ যদি মিম পার্টি, নওশাদ সিদ্দিকীর দল এবং হুমায়ুন কবিরের দল একসঙ্গে জোট বাঁধে, তাহলে সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের হাতছাড়া হতেই পারে, যার ফলে তৃণমূল বড় সড় ধাক্কা খাবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। এমনিতেই সংখ্যালঘু সমাজের একাংশ আর তৃণমূলের দিকে ভরসার চোখে তাকিয়ে নেই। তৃণমূলের উপর সেই অনাস্থার প্রমাণ হিসেবেই ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাইকে নিজের দলে যোগদান করিয়েছেন হুমায়ুন কবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। মাধ্যম ব্যুরো রিপোর্ট। হাতে তুলে দেবো। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग।
आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।